গ্রীষ্মকালে প্রখর তাপ, শীতে শৈত্যপ্রবাহ আর বর্ষাকালে অতিবৃষ্টি, এসব কারণে সব মৌসুমেই ফসল নিয়ে দুশ্চিন্তায় থাকেন চুয়াডাঙ্গার কৃষকরা। এমন পরিস্থিতিতে জেলার দর্শনায় বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটে স্থাপন করা হয় স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, যেখান থেকে কৃষকদের কাছে চলে যাওয়ার কথা ঝড় খরা সহ তাপমাত্রার ওঠানামার খবর, কিন্তু সেই কাজ হচ্ছে না। কৃষকরা বলছেন, আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তাদের গাফিলতির কারণে এসব সুবিধা থেকে বঞ্চিত তারা। চাইলেন সমাধান। চুয়াডাঙ্গা জেলায় যারা ঠান্ডা বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা কুয়াশা, গরমের সময় বহুত তাপমাত্রা হয়, আমরা যদি আবহাওয়াটা পাতাম আমাদের কৃষিদের জন্য উপকার হইতো। সরকার যে কোটি কোটি টাকা খরচ করছে কৃষকের উন্নতির জন্য, তো এটা আমরা জোর দাবি জানাবো, সেটা মেসেজের মাধ্যমে হোক, SMS এর মাধ্যমে হোক বা অ্যাপসের মাধ্যমে হোক, বুলেটিনের মাধ্যমে হোক, এটা যেন আমাদের কৃষকদের যেন জানানো হয়। আবহাওয়া কেন্দ্রটি স্থাপন করা হলেও এর থেকে পাওয়া তথ্য কৃষকদের কাছে পৌঁছানোর মাধ্যম না থাকায় মিলছে না সুফল, বলছেন BSRI এর কর্মকর্তা। সরাসরি আবহাওয়া অধিদপ্তরের হেড অফিসে চলে যায় এবং ডাটাটা সেখানে একসাথে কম্পাইল হয়ে একটা ওয়েদার ফোরকাস্টিং তারা বিভিন্ন রেডিও, টেলিভিশন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কৃষকদেরকে পৌঁছে দেয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এটা হয়েছে এবং এটা পরবর্তীতে আশা করি যখন পুরোপুরি সক্রিয় হবে তখন আমার চাষিরা আরও বেনিফিটেড হবে। আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণের লক্ষ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় সারা দেশের বিভিন্ন উপজেলায় প্রায় 250টি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র স্থাপন করে সরকার। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।